হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ব্লগ নিয়ে। আজকে হচ্ছে গিয়ে মিষ্টি কদু ভাজি করব। এই তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি এই তো রসুন বাটাও দিয়ে দিলাম। এখন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এই তো পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে যদি এই মিষ্টি কদু ভাজি করা হয় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো আমি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বাদামি কালার হওয়া পর্যন্ত আমি পেঁয়াজকে ভেজে নিব। আপনারা কোন ভাষায় কি বলেন আমি জানি না, আমরা ভাষায় বলি মিষ্টি কদু। আপনারা এই কদুকে কি বলেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, স্বাদ মতো ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে দিব। পেঁয়াজ কুচি, রসুন, আদা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি। আর এই তো কাঁচামরিচও দিয়ে দিলাম। ভাজির সাথে কাঁচামরিচ না হলে ভালো লাগে না, খেতে কিন্তু ভালো লাগে না। এই তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মিষ্টি কদু, কেটে ধুয়ে রাখা মিষ্টি কদু দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর সামান্য একটু পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে মিষ্টি কদু সুন্দরভাবে সিদ্ধ হয়। পানি একবারে অল্প পরিমাণে দিতে হবে। আমি এখানে একদম অল্প পরিমাণে পানি দিব। এই তো আমি এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। হালকা একটু পানি দিয়ে দিছি। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবারও আসলাম। এরপর ঢাকনা খোলা অবস্থায় আরও বেশি খানিকটা সময় রান্না করে নিব। যখন নিচ থেকে পুরা হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমার মিষ্টি কদু রান্না করা হয়ে গেছে। এখনও আমার মিষ্টি কদু রান্না করা হয় নাই। আমি নাড়াচাড়া করে ধোয়ার জন্য আসছি। নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আবারও চলে আসলাম। মিষ্টি কদু ভাজি করা হয়ে গেছে। আপনারা কে কে মিষ্টি কদু পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখন আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করেন, খেতে কিন্তু খুবই মজাদার। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওতে যদি লাইক করতে ভুলে যান প্লিজ ভাই ও বোনেরা এটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মিষ্টি কদু ভাজি করার জন্য আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই মিষ্টি কদু গরুর গোস্ত দিয়ে যদি রান্না করে খেতে কিন্তু খুবই দারুণ ও মজাদার একটা রেসিপি। আমি আজকে রান্না করি নাই, আমি আজকে মিষ্টি কদু ভাজি করেছি। আশা করি আপনাদের কাছে আমার মিষ্টি কদুর রেসিপি ভালোই লেগেছে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলেরই কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভিডিওতে যদি লাইক করতে ভুলে যান প্লিজ একটা করে লাইক করে দিবেন।